আশ্রম বণিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাদার সেবাস্টিন জেমস, প্রেমানন্দ আশ্রমের ট্রেজারার ফাদার আম্বুলাস মানিয়ান, প্যারিসের ফাদার মার্কুস হ্যামলং, ফাদার আলফোন্স, শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও আশ্রমের সহকর্মী বৃন্দ ও অভিভাবকগণ, যথাযথ শ্রদ্ধা ও আমার ছোট ছোট ভাই বোন, আমার সহপাঠীগণ, তোমাদের সকলকেও জানাই ভালোবাসা। আমি স্বাধীনতা দিবসের বক্তব্য শুরু করছি। আজ 15 আগস্ট 2025 আমরা 79তম স্বাধীনতা দিবস উদযাপন করার জন্য সমবেত হয়েছি। 1947 সালের 15 আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। মহান 200 বছরের পরাধীনতার অন্ধকারে জাল ছিঁড়ে ভারত স্বাধীনতা অর্জন করেছিল। মহান বিপ্লবীদের রক্তে রাঙা আমাদের এই স্বাধীনতা। এই দিনটি শুধু স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করা হয় না, একই সঙ্গে স্মরণ করা হয় আমাদের ভারতবর্ষের বীর পুরুষদের, যারা আমাদের দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন, যেমন মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, সিধু কানু, বিরসা মুন্ডা, বাল গঙ্গাধর তিলক, ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ, মাতঙ্গিনী হাজরা, ভগৎ সিং, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, জওয়াহরলাল নেহরু, মাস্টারদা সূর্য সেন এবং আরো অনেকে আমাদের দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। এই পবিত্র দিনে আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি, আমরা সুনাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করব এবং আমাদের দেশকে শ্রেষ্ঠতার শীর্ষ আসনে পৌঁছে দেব। জয় হিন্দ, জয় ভারত। আচ্ছা মেনাজি, আমাদের এই প্রেমানন্দ আশ্রমের স্বাধীনতার জন্য বীর পুরুষদের কথা বলনি তো? ওই জন্য তো তুমিই আছো, তুমিই বলো সবাইকে। আচ্ছা বলছি, শোনো তাহলে। আমরা স্মরণ করি আমাদের স্বর্গীয় ফাদার আলবার্ট আর্নস্ট এসজে এবং স্বর্গীয় ফাদার জেপি ডিকক এসজে 50 বছর আগে শুধু কলকাতা থেকে কয়েকজনকে সঙ্গে নিয়ে এবং এই এলাকার কয়েকজন সাঁওতাল আদিবাসীদেরকে নিয়ে গাছপালা, ঝোপ জঙ্গল সাফ করে পাথর এবং মাটির বাড়ি ও রাস্তা তৈরি করে একটি সুস্থ বাসস্থান গড়ে তুলেছিলেন। ওনারা মানুষের উন্নতি, আদিবাসী ও অন্যান্য সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের লেখাপড়ায় উন্নতির জন্য চাঙ্গুসার প্রেমানন্দ আশ্রম প্রতিষ্ঠিত করে গেছেন। বর্তমানে আমাদের ফাদাররা ধৈর্যের সাথে আমাদের সকলের উন্নতির জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আশা করি আমরা ছাত্রছাত্রীরাও আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করে ভবিষ্যতে পাইলট, ইঞ্জিনিয়ার, ডাক্তার, উকিল, পুলিশ ও শিক্ষক শিক্ষিকা হবার চেষ্টা করব। আমরা এই স্বাধীনতা দিবসে এই প্রতিজ্ঞা করব। সকলকে স্বাধীনতা দিবসের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।